যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চসিক মেয়রের। এবং চট্টগ্রামে পৃথক অভিযানে হত্যা ও ধর্ষণ মামলার আসামি সহ গ্রেফতার ৩। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আজ চট্টগ্রামের ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে পরিচালিত ক্র্যাশ প্রোগ্রামের কার্যক্রম পরিদর্শনকালে তিনি এই হুঁশিয়ারি দেন। পরিদর্শনকালে মেয়র বলেন, পাইপ দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে, তবে তা এখনও পর্যাপ্ত নয়। ভারী বৃষ্টিপাত হলে এসব এলাকায় জলাবদ্ধতার ঝুঁকি থেকে যায়, তাই দ্রুত মাটি অপসারণ সহ চলমান কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। তিনি ৩৪ ব্রিগেড আর্মি ইঞ্জিনিয়ারিং টিমকে দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। মেয়র আরও বলেন, শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগে এই সমস্যার সমাধান সম্ভব নয়, নগরবাসীকেও দায়িত্বশীল হতে হবে। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে পৃথক অভিযানে হত্যা ও ধর্ষণ মামলার আসামি সহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার আদনাদুল আলম শাওন হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি মোহাম্মদ রাহাত হোসেন রিফাতকে গতকাল পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী পোর্ট লিংক রোড এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। অন্যদিকে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি মোহাম্মদ রাব্বিকে গতকাল চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব ৭ চট্টগ্রাম ও র্যাব ১ উত্তরা ঢাকা এর যৌথ আভিযানিক দল। এছাড়া একই দিন অভিযান চালিয়ে বরিশাল জেলার মুলাদি থানার ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামি মোহাম্মদ জিসানকে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব ৭ চট্টগ্রাম এবং র্যাব ২ ঢাকার যৌথ আভিযানিক দল। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পার্বত্য অঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য বাংলাদেশের বহুমাত্রিক সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে, আর তাই সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে সকল সম্প্রদায়কে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। গতকাল নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি প্রকৌশলী পরিবারের উদ্যোগে আয়োজিত বৈশুক সাংগ্রাই, বিষ্ণু, বমু, বিহু, চাংকান, চাংলান ও পাতা পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বলেন, সরকার পার্বত্য অঞ্চলের শান্তি, উন্নয়ন ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কাজ করে যাচ্ছে। পাহাড়ি জনগোষ্ঠীর নতুন প্রজন্মকে নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে হবে। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রামের চেয়ারম্যান প্রকৌশলী মঞ্জারে খোরশেদ আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ছিলেন একজন সাহসী, চিন্তাশীল ও মানবিক মানুষ। দেশের সংকটময় সময়ে তিনি সবসময় সাধারণ মানুষের পক্ষে অবস্থান নিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাব জুলাই স্মৃতি বিপ্লব হলে বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী আরও বলেন, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় প্রেরণা হয়ে থাকবে। কোভিড-১৯ মহামারীর সময় গণস্বাস্থ্যের মাধ্যমে ডাক্তার জাফরুল্লাহ যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন তা ছিল অনুকরণীয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ পরিষদের প্রতিষ্ঠাতা শেখ মুজাফফর আহমদ, সংসদ সদস্য আবু সুফিয়ান, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আবুল কাশেম সহ অনেকে উপস্থিত ছিলেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজারের ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। গতকাল বিকেলে তিনি আকস্মিক পরিদর্শনে আসেন। বিদ্যালয়ে প্রমোদশালে প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান প্রধান শিক্ষক মঞ্জুর আলম সহ কর্মরত শিক্ষক শিক্ষিকারা। এ সময় প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিদ্যালয়ের চলমান সার্বিক শিক্ষা কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে শিক্ষকদের দাবিসমূহ
পূরণের আশ্বাস দেন। পরিদর্শনকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসি, পরিচালক মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহিন মিয়া, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার, ঈদগাঁও উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান ভূঁইয়া, রামু উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হানিফ মিয়া সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অব্যাহত প্রচেষ্টা, সমন্বিত উদ্যোগ এবং মানবিক তৎপরতার মাধ্যমে মিয়ানমার থেকে দেশে ফিরেছে বঙ্গোপসাগরের মিয়ানমার আরাকান আর্মির হাতে আটক হওয়া 14 জন জেলে। গতকাল বিজিবির একটি প্রতিনিধি দল নাফ নদীর শূন্য লাইনে আরাকান আর্মির কাছ থেকে মোট 14 জন জেলেকে গ্রহণ করে টেকনাফ জেটি ঘাটে ফেরত নিয়ে আসে। বর্তমানে দেশে ফিরিয়ে আনা জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। মানবিক সংকট মোকাবেলায় বিজিবির পেশাদারিত্ব, আন্তরিকতা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। অবশিষ্ট আটক জেলেদের নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। চট্টগ্রামে এক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায় এই ঘটনা ঘটে। গতকাল স্থানীয় একটি বিল থেকে লাকি আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, গত 8 মে বাড়ির পাশের বিল থেকে গরু নিয়ে ফেরার পথে লাকি আক্তারকে একা পেয়ে তার ছেলের শ্বশুর মোহাম্মদ সাবা ধর্ষণের চেষ্টা চালায়। পরে ঘটনা ধামা চাপা দিতে তাকে গলা টিপে হত্যা করে মরদেহ বিলে ফেলে রাখে। নিহতের পরিবার জানান, ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে মোহাম্মদ সাবা স্বীকার করেছে সে লাকি আক্তারকে ধর্ষণ করে গলা টিপে হত্যা করেছে। এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত সাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়ায় 20 থেকে 25টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কোস্টগার্ড। গতরাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানান। তিনি বলেন, কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া পূর্ব ও পশ্চিম প্যারাবন এলাকায় কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ, আনসার ও বন বিভাগের সমন্বয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং খাস জমি পুনরুদ্ধার করার লক্ষ্যে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উপজেলা সহকারী কমিশনারের উপস্থিতিতে ওই এলাকায় অবৈধভাবে স্থাপিত ছোট, বড় ও মাঝারি আকারের প্রায় 20 থেকে 25টি স্থাপনা উচ্ছেদ করা হয়। চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ উপজেলার বটতলী ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড পশ্চিম বড়ইয়া এলাকার কালু মাঝির বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবার জানায়, প্রায় বছর 3 আগে হালিমা আক্তার মুন্নির সঙ্গে মিজানুর রহমানের সঙ্গে বিয়ে হয়। নিহতের পিতা ইসহাক বলেন, বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হচ্ছিলেন হালিমা। তিনি এই মৃত্যুকে পরিকল্পিত হত্যা মনে করেন এবং তদন্ত করে বিচারের দাবি জানান। কবিয়াল রমেশ শীল ছিলেন অসাম্প্রদায়িক চেতনা, মানবতা ও লোকসংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক। তার গান মানুষের সুখ, দুঃখ, সংগ্রাম ও সামাজিক বাস্তবতার কথা তুলে ধরেছে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন মজুমদার। গতকাল চট্টগ্রামের বোয়ালখালীতে 21শে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত কবিয়াল রমেশ শীলের 149তম জন্ম উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত জন্ম উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট প্রকৃতি চৌধুরী ছোটনের সভাপতিত্বে ও শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তির সঞ্চালনায় পূর্ব গোমদণ্ডিতে কবিয়াল রমেশ স্মৃতি ট্রাস্টের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়। চট্টগ্রামের চারুতা সঙ্গীত একাডেমির 27তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী এবং সনদপত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্ত মঞ্চে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে গ্যালারি হলে চারুতা সঙ্গীত একাডেমির চারুকলা বিভাগের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে একটি বিশেষ চিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়। শৈল্পিক তুলির আঁচড়ে ফুটে ওঠা বৈচিত্র্যময় ছবিগুলো উপস্থিত দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। 2 শতাধিক ছবির 2 দিনব্যাপী এই বিশেষ প্রদর্শনীটি আজ সারাদিন গ্যালারি হলে দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে ওমর কায়সার, কাজী সানোয়ার আহমেদ লাভলু, সৈয়দ মোহাম্মদ আয়াজ মাবুদ সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও বার্ষিক পুরস্কার তুলে দেয়া হয়। চট্টগ্রামে অতিথি সিটি অ্যান্ড রিসোর্টের পর্যটন ও আবাসন মেলা সম্পন্ন হয়েছে। গতরাতে চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু বে ভিউ মেজবান হলে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় বক্তারা বলেন, আবাসন মেলা গৃহায়ন শিল্প, অর্থনীতি এবং মানুষের স্বপ্নের ঠিকানা খুঁজে পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও এই মেলা কেবল ফ্ল্যাট বা প্লট কেনাবেচার স্থান নয়, বরং ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে আস্থার সম্পর্ক স্থাপন এবং নিরাপদ আবাসন নিশ্চিত করার একটি বড় প্ল্যাটফর্ম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিথি লিমিটেডের এমডি ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল। এছাড়াও উপপরিচালক লায়ন মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপপরিচালক লায়ন তাজুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা সাবেক ডিআইজি খান সাইদ হাসান সহ অন্যান্য কর্মকর্তারা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চসিক মেয়রের। এবং চট্টগ্রামে পৃথক অভিযানে হত্যা ও ধর্ষণ মামলার আসামি সহ গ্রেফতার 3। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।